করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে যাব স্বাধীনতা দিবসের জন্য ছেলের স্কুলে। তো দেখো, সকালবেলায় সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে একদম যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। কদিন আগে যে ঘটনা ঘটলো, এত বড় প্রতিষ্ঠানে থেকেও যে কিনা আবার একজন বড় ডাক্তার, এই রকম নৃশংস মৃত্যু সত্যি যা কিন্তু মেনে নেওয়া যায় না। তো এই ঘটনার জন্য তোমরা তো জানো গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে ওই একটা। আর আমরা তো মেয়ে, আমাদের তো মাথার মধ্যে সব সময় ওটাই শুধু মনে পড়ছে। আর যখনই ফোন খোলা হচ্ছে তো তখন আরোই বেশি খারাপ লাগছে। তো কি বলো তো বন্ধুরা, ওর জন্য যাওয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু ছেলে তো শুনবে না বলো। ও তো বাচ্চা ছেলে, ও তো বুঝতেই পারছে না যে কেন যেতে চাইছে না মা। তার উপরে আবার স্বাধীনতা দিবসে, কেননা যেখানে আমরা মেয়েরাই কোনো স্বাধীন নেই, স্বাধীনভাবে বাঁচতে পারছি না, তো সেখানে স্বাধীনতা দিবসের দিন যাওয়া মানে আরও একটা কষ্টকর ব্যাপার। তবে কি বলতো বন্ধুরা, আমি চাই খুব তাড়াতাড়ি দোষীদের এমন কঠিনতম শাস্তি হোক, যেটা গোটা বিশ্বব্যাপী ভারতবর্ষে সবাই দেখুক যে মেয়েদের দিকে একবার চোখ তুলে তাকালে যে কত বড় কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সেটা কি দেবে? আমার তো মনে হয় কোনোদিনই সম্ভব নয় আমাদের এই রাজ্যে। কিন্তু আমরা সবাই তারই অপেক্ষায় যে কবে দোষীদের সেরকম একটা কঠিন শাস্তি হবে, তারই অপেক্ষায় থাকছি আমরা। আর কি বলো তো বন্ধুরা, সারাক্ষণ যেন ওই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরছে, যার জন্য কোনো ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে একদম ভালো লাগছে না। ওর জন্য নতুন কোনো সেরকমভাবে ভিডিওই আমি পোস্ট করছি না। আর কি বলতো, মনে হচ্ছে ওদের শাস্তি দিয়ে এক নতুন স্বাধীনতা আসুক আমাদের এই নতুন সমাজে, যেখানে মেয়েদের অনেক বেশি স্বাধীনতা থাকবে আর শান্তি থাকবে, যেখানে এরকমভাবে ভয়ে সবসময় আমাদের মেয়েদের লুকিয়ে থাকতে হবে না, যেখানে রাত হলে আমরা ভয়ে বেরোতে পারছি না বাড়ি থেকে। তো সেখান থেকে যে কবে স্বাধীন হবে, যে অন্য দেশের মতো আমরাও স্বাধীনভাবে বাঁচতে পারবো বা বেরোতে পারবো, জানি না বন্ধুরা। তো যাই হোক, দেখো এরপরে আমরা চলে গেছিলাম স্কুলে। তো তোমরা তো আগে থেকে দেখলে মেয়েদের খুব সুন্দর পরীর মতো সাজিয়েছিল। আর এদের এই স্কুলটাতে প্রতি বছরই সাজায়, কারণ এর আগে আমার বড় ছেলে এখান থেকে পড়ে বেরিয়েছে, তো তখন থেকেই এরকমভাবেই দেখছি সব মায়েরা লাল পাড় সাদা শাড়ি পরে আসে, আর সবাইকে খুব সুন্দর লাগে দেখতে। আর এই দেখো পাশের একটা স্কুল, সেটা যাচ্ছিল, তো ওরাও বেশ সুন্দরভাবেই সেজেছিল। ওই যে বলছি না বন্ধুরা, এদের দেখলেই মনে পড়ে যে দিনের বেলায় মেয়েরা এরকম স্বাধীনভাবে বেরোচ্ছে, কিন্তু রাত হলে পরে তো মেয়েদের কোনো স্বাধীনতাই নেই, কোনো কিছুই নেই। যাই হোক বন্ধুরা, ওই কথাটা ভাবলে জানো তো আর কোনো কথাই মনে হয় মুখ থেকে বেরোতে চায় না। আর কি এমন একটা ঘটনা, যত বলবো ততই কম বলা হবে। আর ওখান থেকে 11টার দিক করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমি আগে একটু জল আর লেবু দিয়ে নুন চিনি দিয়ে বসেছি, কারণ এত গরম ছিল তো ভালোই লাগছিল না। তারপরে এটা খেয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে আবার কি বলো তো সকালে টিফিনও করতে হবে, কারণ ওখান থেকে টিফিনে দিয়েছিল মিষ্টি, আর সকালবেলা শুধু পেটে বলো মিষ্টি কি আর খাওয়া যায়। তো যাই হোক, তারপরে ডিম ভেজে নিয়েছি আর শসা পেঁয়াজ দিয়ে দুজনেই আমরা মুড়ি খেয়ে নিয়েছি। আর বড় ছেলে দোকান থেকে ওকে হচ্ছে এই যে চোষা আনতে বলেছিলাম, তো ও এটাই খেয়েছে। তারপরে আবার জানো তো বন্ধুরা, রান্না আছে, তো আজকে ইচ্ছা আছে
কিছুই করব না, ডাল আলু সিদ্ধ ভাত করব। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ওয়াশিং মেশিনটা অনেক দিনই খারাপ হয়ে গেছিলো, তো হাতেই কাচা ধোয়া করতে হচ্ছে। আর কোম্পানির লোককে ডেকেছিলাম, তো ওরা এসেছিলো, এসে এই যে দেখছে, দেখে বললো অনেক টাকা লাগবে, তোমার 7,000 টাকা বললো ওরা। আর কি বলো তো বন্ধুরা, টেবিলাইজার লাগে যে ওয়াশিং মেশিনে, আমার সেটা জানা ছিল না। ওরা বললো যে ওর জন্যই নাকি মেশিনটা খারাপ হয়ে গেছে, তো ওটাও লাগাতে হবে। তো ভাবলাম পরে বরকে ফোন করেছি, পরে জানাবো বলেছি। আর ছোট ছেলেকে বললাম পুজো দেবো না, একটু বাবা পুজো দিয়ে দেবে আজকে। তো পুজো দিতে তো পারে না, ঠাকুরের পায়ে ফুলগুলো সব একটু সাজিয়ে দেবে। আর রান্না হয়ে গেছে দেখো, আলু সিদ্ধ, ডাল ভাত, আর কালকে শাক ভাজা আর মাংস ছিল, আর একটা কুমড়োর তরকারি ছিল, ওটা দিয়েই আর কি আজকে খেয়ে নেব। আর তারপর আবার রাত্রে রান্না করব। আর রাত্রে রান্না বলতে ইচ্ছা আছে একটু আজকে, দুই ছেলেই বলছিল মা তাল দিয়ে আর কি পিঠে করতে, যে এটা পকোড়া বলে। তো এই দেখো আমি মাখিয়ে নিয়েছি, আর এই যে তেল দিয়ে আর কি বসিয়েও দিয়েছি। তবে কি বলো তো বন্ধুরা, আমার ময়দা ছিল না, চাল গুঁড়োও ছিল না, হঠাৎ করে আটা দিয়ে করেছি, কিন্তু খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল, আর কি বেশ ফুলেও গেছিলো। দেখবে তোমরা শেষে পিঠেগুলো খুব সুন্দর ফুলেছিল। আর আটা দিয়ে যে এত সুন্দর পকোড়া হয় আর কি তালের, তো আমি জানতাম না, এমনি রুটি খেয়েছি, লুচি খেয়েছি তাল দিয়ে, কিন্তু আটা দিয়ে কখনো আর কি পিঠে খাওয়া হয়নি। তো ভালোই ছিল। আর চালগুলো দিয়ে অন্য একদিন করব। আর এই দেখো এই দিকটা হয়েও এসেছে, এবারে আর কি উল্টো দিকে করে দেব। আর দেখো কি সুন্দর ফুলে বেশ লাল লাল হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিও।